أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না দুনিয়া বলা গরিব ভালা আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সকলে মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মোহাব্বত লা ইলাহা সুরে সুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 পাইলে নিরা লাই গনবে পাইলে নিরা লাই মাশাআল্লাহ দুই
থাকব ঘাওয়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে আমারে বলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে হইলে চোখের পানি জরে সারা কবন মাশাআল্লাহ আল্লাহ সবাই মোহাম্মদে আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে আমারে বলেবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আমারে বলেবা তাহের শাহ কে মনে মাশাআল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে হইলে চোখের পানি জরে কত কবন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ কাশীপুরের মানুষ যে যাই বলক চারবনা প্রেমে জীবনে আমারে বলেবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ গ্রামের মানুষ যে যাই বলক চারবনা প্রেমে জীবনে আমারে বলেবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ তোমাকে হারানোর বেতা মনে রাত রহ দিয়ে বলে নে বল বনাগো মুর্শিদ তোমায় কোন দিয়ে মাশাআল্লাহ আল্লাহ তোমাকে হারানোর বেতা মনে রাত রহ দিয়ে বলে নে বল বনাগো মুর্শিদ তোমায় কোন দিয়ে মাশাআল্লাহ কবে জানি আসবে সেই দিন চমকাব চরণে আমারে বলিবা তাহের শাহ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ করে আমার গোমাসে না নয়নে আমারে বলেবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম কাশীপুরে আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া
আসলাম মাদ্রাসায় আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ মনসুর হাল্লাত মৌলা পাইল মৌলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাওয়া মহরে মাশাআল্লাহ আল্লাহ 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 চোনার ঘাটে আয়েশা নাসিরউদ্দিন কি শান দেখাইলা পূর্ব পশ্চিম মাজার করে কি কারামত দেখাইলা রে কি কারামত দেখাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 খরম পরে আয়েশা কলা বাবা কি শান দেখাইলা অন্ধকারে আয়েশা বাজান আলো জ্বালাইলা রে বাজান আলো জ্বালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 কোচওয়াতে আয়েশা মিরান শাকে শান দেখাইলা অন্ধকারে আয়েশা মুর্শিদ আলো জ্বালাইলা রে বাজান আলো জ্বালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো গো নবী তুমি বিনে কে আছে আমার বলো গো নবী তুমি বিনে আমার বলো গো নবী তুমি বিনে তোমাকে পাইবার আশায় তোমাকে চোখের জলে ভুগো বাসায় বলো গো নবী তুমি বিনে কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার বলো গো নবী তুমি বিনে আলহামদুলিল্লাহ সকলে বলি মারহাবা উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ আর উচ্চ আওয়াজে বলি ইয়া হাবিবাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কাশীপুর নূরে মদিনা হিফজুল কুরআন সুন্নিয়া মাদ্রাসা নারে তাকবীর আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম ঐতিহ্যবাহী কাশীপুর নূরে মদিনা হিফজুল কুরআন
মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক মাহফিলের সম্মানিত সাদারত সভাপতি, মুরব্বিয়ানে কারাম, যুবক ভাইয়েরা, সকলের শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য, অর্থ এলাকাবাসীর সমস্ত মুর্দাবনের জন্য নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। মাগরিবের নামাজের পর থেকে অদ্যাবধি পর্যন্ত অনেক উলামায়ে কেরাম সাবলীল ভাষায় সুন্দর কণ্ঠে কোরআন সুন্নাহ মোতাবেক ওনারা আলোচনা করেছেন, আমরা শুনেছি। শেষ পর্যায়ে আমি আদম মুফতি শফিকুল ইসলাম আপনাদের সামনে তাকরিরত রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত আমাদের সকলকে বসার, আলোচনা শ্রবণ করার আল্লাহ তৌফিক দেন। সকলে বলি আমিন। আমরা সকলেই বলি এটা কি? মাদ্রাসা। সকলে বলি এটা কি? মাদ্রাসা। সকলে জবান খুলে বলি এটা কি? মাদ্রাসা। আমরা আলোচনা শুনেছি, আমরা নিজেও জানি, ধারণ করি, মাদ্রাসা হলো কোরআনের বাগান, মাদ্রাসা হলো প্রিয় নবীর বাগান। কথা বলুন ঠিক কিনা? ইসলামের শুরু থেকে আপনারা সকলে জানেন প্রিয় নবীর সাহাবায়ে কেরামদের মাঝে দু প্রকার সাহাবী ছিলেন। এক প্রকার ছিলেন আনসার, আর একজন ছিলেন মুহাজির। আনসার সাহাবী এবং মুহাজির সাহাবী যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির, হিজরতকারী সাহাবায়ে কেরাম। এবং মদিনা শরীফে যারা হিজরত করে এসেছিলেন নও মুসলিম সাহাবায়ে কেরামরা, যারা মুহাজির সাহাবায়ে কেরামদের জান ও মাল, ঘর বাড়ি, সম্পদ, অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছিলেন তাদেরকে বলা হয় আনসার। আনসার হচ্ছে সাহায্যকারী। সকলে বলি সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরামদের মাঝে আমার প্রিয় নবীর মসজিদে নববী এর পাশে 70 থেকে আরো প্লাস সাহাবায়ে কেরামগণ সবসময় অবস্থান করতেন, থাকতেন। তাদেরকে বলা হতো আসহাবে সুফা। আসহাবে সুফা। সবসময় ওনারা প্রিয় নবীর জবানের আলোচনা শুনতেন, খুতবা শুনতেন এবং প্রিয় নবীর মজলিসে বসতেন। সেই ইলম, দ্বীনে আলম, কোরআন সুন্নাহর জ্ঞান সাহাবায়ে কেরামরা অর্জন করতেন। সর্বপ্রথম প্রিয় নবীর মসজিদের পাশেই যে অবস্থান করেছেন আসহাবে সুফা সাহাবায়ে কেরামগণ, সেই মাদ্রাসা এবং দ্বীনে ইলমের জায়গা ছিল মসজিদ নববীর পাশে আসহাবে সুফাদের অবস্থান। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই থেকেই ক্রমান্বয়ে মজলিস আকারে এবং দর্স আকারে, পাঠদান আকারে কোরআন এবং সুন্নাহর আলোচনা, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জনের মাধ্যমে আদৌ পর্যন্ত সেই নিয়মেই আল্লাহ রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে আমরা মাদ্রাসা, মসজিদ এবং দ্বীনে ইলমের স্থান আমরা নির্ণয় করি এবং তৈরি করি। কথা বলুন ঠিক কিনা? একমাত্র কোরআন এবং সুন্নাহ। শুরুতেই পবিত্র কোরআন সূরা তাওবার 122 নং আয়াত, 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতের তেলাওয়াত করেছি। যে ওই আয়াতের শানে নুজুল, আল্লাহর মাহবুব নবীর দরবারে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ওনারা আসতেন ফিকাহের জ্ঞান, মাসালা জানার জন্য, কোরআনের মাসালা এবং দৈনন্দিন জীবনের মাসালা, কোরআন সুন্নাহ আলোচনা শোনার জন্য তারা আসতেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আশাটা জ্ঞান অর্জন করে তারা প্রত্যেকের সমাজে, ঘরে, বাড়িতে যাইতেন, গ্রামে যাইতেন, অঞ্চলে যাইতেন, গিয়ে তারা যা শিক্ষা করেছেন ওই শিক্ষাটা ওই জায়গার মধ্যে তারা বিস্তার করতেন। মানুষদেরকে বলতেন আমি প্রিয় নবীর দরবারে গিয়েছিলাম, আমি শাম থেকে মদিনায় গিয়েছিলাম, আমি গিয়েছিলাম যে ইয়ামেন থেকে মদিনায় গিয়েছিলাম, আমি প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ যেত প্রিয় নবীর দরবারে ইলম অর্জন করে আবার চলে আসতো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। মহান রব্বুল আলামিন বলে দিলেন, আই মাহবুব নবী, যেইভাবে মানুষেরা দ্বীন ইলম অর্জন করার জন্য
কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, আপনি প্রিয় নবীর বাণী, প্রিয় নবীর কথা শোনার জন্য, নিজের দৈনন্দিন জীবন পরিচর্যা এবং পরিবর্তন করার জন্য, কোরআনের পথে চলার জন্য, সুন্নাহর পথে চলার জন্য মানুষরা আসছে। আপনি বলে দেন, আমি আল্লাহ চাই প্রত্যেক সমাজ থেকে, প্রত্যেক পরিবার থেকে কিছু সংখ্যক মানুষ বের হয়ে যাক মাদ্রাসায়, বের হয়ে যাক মসজিদে, বের হয়ে যাক যে জায়গায় ইলম অর্জন করা যায় সেই স্থানের মধ্যে, ওই মাদ্রাসাতে আসুক, মসজিদে যাক, কোরআনের জ্ঞান অর্জন করুক, সুন্নাহর জ্ঞান অর্জন করুক। কোরআনের জ্ঞান অর্জন করে সে চলে যাবে তার কওমে, সে গ্রামে চলে যাবে, অঞ্চলে চলে যাবে, যা অর্জন করেছে সেইগুলা মানুষের মাঝে বিস্তার করে দিবে, নিজে অর্জন করেছে মানুষদেরকে শিক্ষা দিবে। দ্বীনে ইলম, সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবীর যুগ থেকেই মাদ্রাসায় গিয়ে পড়ার, মাদ্রাসায় যাওয়ার, দ্বীনে ইলম অর্জন করার ব্যাপারে আল্লাহ রাসূলের যে মনোনিবেশ, কোরআন এবং সুন্নাহর আলোচনা, প্রিয় নবী বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নরনারীর উপর দ্বীনে ইলম অর্জন করা, আপনার ব্যক্তি জীবন বলেন, আপনার পারিবারিক জীবন বলেন, আপনার সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সব জায়গায় আপনার পরিচালনা হতে গেলে, করতে গেলে অবশ্যই কোরআন সুন্নাহর জ্ঞান আপনার থাকতে হবে। মানে প্রতিটা কাজে আল্লাহ রাসূলের হুকুম মতে আপনার জীবন বাস্তবায়ন করতে হবে। এটাই হলো আল্লাহ রাসূলের বিধান। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং প্রিয় নবী বলেছেন যে উম্মত শুনো, এই দুনিয়ার মাঝে আমার গৌরব আরি, ধন দৌলত, টাকা পয়সার উত্তরাধিকারী ওয়ারিস দুনিয়াতে আমি রেখে যাই নাই, রেখে গিয়েছি ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়াউ লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নাল ওয়ারাসুল ইলম। শুনো, এই দুনিয়ার মাঝে আমার দিরহাম, টাকা পয়সার উত্তরাধিকারী আমি রেখে যাই নাই, একমাত্র আমি দুনিয়াতে উত্তরাধিকারী রেখে গিয়েছি তাদেরকে, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, তারাই হলো এই জমিনের মধ্যে দুনিয়ার মাঝে আমি নবীর আপন। সকলে বলি সুবহানাল্লাহ, তারাই হলো আমি নবীর আপন। তাহলে আমরা নবীজির আপন হতে চাই কি চাই না? উচ্চ আওয়াজে বলে চাই কি চাই না? চাই। তাহলে আপনি বয়স হয়ে গেল, আপনার বয়স 60 হয়ে গেল, 70 হয়ে গেল, এখন আপনি লজ্জা পাচ্ছেন দ্বীনে ইলম অর্জন করার? না, দ্বীনে ইলম শিক্ষা করার কোনো বয়স নেই। আপনি বৃদ্ধা বয়সে, ছোটবেলায় আপনি কোরআন তেলাওয়াত ভুলে গিয়েছেন, ওই কোরআন শিক্ষার জন্য আপনি মাদ্রাসায় আসুন, হাফেজ সাহেবের কাছে আসুন, আমাদের এই মাদ্রাসার পরিচালক হাফেজ জাকারিয়া ভাই, উনার কাছে আসুন এবং কোরআন তেলাওয়াত আপনারা শিক্ষা করুন। দেখবেন ওই শিক্ষাটা আপনার জন্য হাসরের মাঠে নাজাতের ওসিলা হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানেন, আমার প্রিয় নবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে আল্লাহর মাহবুব নবী মসজিদে নববীর মাঝে এইভাবে মজলিস আকারে আমাদেরকে কোরআনের ফজিলত বর্ণনা দিচ্ছেন। বলছেন, কোরআনকে তোমরা মহব্বত করো, কোরআনকে তোমরা সিনায় ধারণ করো, কোরআনকে তোমরা বুকে টেনে নাও, কোরআনকে তোমরা চুমু খাও, কোরআনকে সম্মান করো। তাহলে ওই কোরআন হাসরের মাঠে আপনি আমার জন্য নাজাত আল্লাহর দরবারে সুপারিশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় মাহবুব নবী মসজিদে নববীর মাঝে সাহাবায়ে কেরামদের মাঝে আলোচনা করেছেন, আমরা শুনেছি, এবং সেই আলোচনার মর্মাহত হলো, প্রিয় মাহবুব নবী বলেন, উম্মত শুনো, ইন্নাল কুরআনা ইয়াতি আহলাহু আহওয়াজা মা ইয়াকুনু ইলাই। প্রিয় মাহবুব নবী বলেন, শুনো উম্মত, ওই হাসরের মাঠে কোরআন সুন্দর আকৃতি নিয়ে, বেষ্টনী নিয়ে তুমি আল্লাহর বান্দার কাছে আসবে, তুমি আল্লাহর বান্দির কাছে আসবে। যারা মা বোনরা বাড়ি থেকে, বাসা থেকে আপনারা শুনছেন, একটু গভীর মনোযোগ, আপনারা কোরআন তেলাওয়াত করেন। ফজর নামাজ পড়ে আমরা, সময় হলে আমরা কোরআন তেলাওয়াত করি, কথা বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের পরে সময় হলে আমরা কোরআন তেলাওয়াত করি। রাতের বেলা
ঘুমে যাওয়ার আগে সময় হলে আমরা কোরআন তেলাওয়াত করি। প্রিয় মাহবুব নবী বলেন, শোনো, দুনিয়ার মাঝে আপনি কোরআনকে আপনি মহব্বত করলেন, কোরআনকে আপনি চুমু খেলেন, কোরআনকে আপনি সম্মান করলেন, কোরআনের খেদমতের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিলেন, জিনের ধন দৌলত আপনি বিলিয়ে দিলেন। আল্লাহর মাহবুব নবী বলেন, শোনো উম্মত, হাসরের মাঠে ওই কোরআন সুন্দর আকৃতি নিয়ে আসবে, এসে বলবে, আল্লাহর বান্দা আতারিফুনি আতারিফুনি, তুমি বান্দা আমাকে চিনো, তুমি বান্দি আমাকে চিনো। তখন ওই আল্লাহর বান্দা বান্দি বলবেন, না আমরা চিনি না, এত সুন্দর বেষ্টনী নিয়ে এসেছো, এত সুন্দর আকৃতি নিয়ে এসেছো, আমরা চিনি না। তখন কোরআন থেকে আওয়াজ হবে, বলা হবে, আল্লাহর বান্দা শুনো, আমি সেই যাকে নিয়ে তুমি রাতের বেলা সময় অতিবাহিত করতে, আমাকে তুমি তেলাওয়াত করতে, সময় হলে আমাকে তুমি পড়তে, সময় হলে আমাকে তুমি চুমু খেতে, আমাকে নিয়ে তুমি বুকে টান দিতে, আমাকে নিয়ে সময় অতিবাহিত হতে, আমাকে তুমি তেলাওয়াত করতে। তখন আল্লাহর বান্দা বান্দি বলবে, হ্যাঁ হ্যাঁ আমরা চিনেছি, তুমি হয়তো পবিত্র কোরআন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সারা দুনিয়া আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। সকলে বলি মারহাবা। তাহলে আমরা কোরআনকে মহব্বত করতে চাই কি চাই না? তাহলে ওই কোরআন যখন আপনি বলবেন চিনেছি হয়তো তুমি কোরআন, তখন ওই কোরআন বলবে, আল্লাহ তোমার দরবারে সুপারিশ, আল্লাহ তোমারই বান্দা হায়াতে জিন্দেগিতে আমি কোরআনকে অনেক মহব্বত করেছে, হায়াতে জিন্দেগিতে আমি কোরআনকে পড়েছে, অনেক সময় আমি কোরআনকে পড়ে পড়ে অতিবাহিত করেছে। আল্লাহ এই কঠিন মুসিবতে, এই কিয়ামতের মাঠে আমি কোরআন আমার এই প্রিয় ব্যক্তিকে আমি বলতে পারি নাই, আমি কোরআনের সুপারিশ আল্লাহ তোমার দরবারে, ওই বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও, ওই বান্দাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও, এবং ওই বান্দাকে আমি কোরআনের সুপারিশে আল্লাহ তুমি উত্তম জাযা পুরস্কার আল্লাহ তুমি দান করো। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসরের মাঠে ওই কোরআনকে যারা মহব্বত করবে, ওই ব্যক্তিকে একটি উত্তম পোশাক, যে পোশাকের মর্তবা, যে পোশাকের মর্যাদা এই দুনিয়ার চাইতে আরো উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক হাতে রাজত্ব, আরেক হাতে স্থায়িত্ব দেওয়া হবে, আর বলা হবে, আল্লাহর বান্দা কোরআনের সুপারিশে আমি তুমি বান্দাকে কবুল করেছি এবং তোমার স্থান হবে জান্নাতে। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা হাফেজুল কোরআনের বাবা এবং কোরআন যারা পড়াবে, আর সমাজের মাঝে দেখা যায় আমার কাশীপুর প্রত্যন্ত অঞ্চলের আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমরা কোরআন শিক্ষার ব্যাপারে আমরা অবহেলা করি। আমরা স্কুল কলেজে পড়ানোর বেলা যতটুকু আমরা আগ্রহ, মনোনিবেশ থাকে, মনের মধ্যে একটা উদ্দীপনা থাকে, সেই উদ্দীপনাটা আমরা কোরআন 1000 টাকা দেই, বিজ্ঞান পড়ালে 2000 টাকা দেই, ম্যাথমেটিক গণিত গুলা পড়ালে, হায়ার গণিত পড়ালে আমরা 3000 5000 টাকা মাসে দিয়ে আমরা পড়াই। কিন্তু আমার মসজিদের ইমাম সাহেব বলেন, মাদ্রাসা শিক্ষক বলেন, কোরআন পড়নেওয়ালা, কোরআনের জ্ঞান অর্জন করনেওয়ালা একজন শিক্ষকের মাধ্যমে আমার সন্তানকে আমি পড়াই না, পড়াতে আমরা অনীহা করি, পড়ালেও আমরা 200 টাকা বা 500 টাকা ওষুধ, কারণ 500 টাকা কষ্ট করে আমরা দেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি প্রিয় মাহবুব নবী বলেন, কোরআনের জন্য, কোরআন শিক্ষার জন্য যা ব্যয় করবেন সবকিছু আল্লাহর দরবারে সদকাতুল জারিয়া। সকলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সদকাতুল জারিয়া, যা ব্যয় করবেন
কোরআন শিক্ষার জন্য সন্তানকে শিক্ষা দিবেন, ওই শিক্ষাটা করার জন্য আপনি যা ব্যয় করবেন সবকিছু সদকাতুল জারিয়া। অন্যের বেলায় আল্লাহ আল্লাহ রাসূল বলেন নাই, সদকাতুল জারিয়া বলেন নাই, বলেছেন কোরআনের জন্য বলেছেন। তো এই বুঝটা, এই চিন্তাটা আমরা গভীরভাবে নিলেই আমাদের মাঝে পরিবর্তন চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনি আমি মারা যাব, মারা যাওয়ার পরে আমরা আজ কাশীনগর এই নূরে মদিনা মাদ্রাসায় মাহফিলে এসেছি, কবরে যাওয়ার পরে কি আমরা আসতে পারবো? কথা বলি, আসতে পারবো? বাবারা উচ্চ আওয়াজে বলি, পারবো? পারবো না। কবরে যাওয়ার পরে কি আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসতে পারবো? পারবো না। কবরে যাওয়ার পরে কি আমরা সামনে রমজানুল মুবারক মাস আসতেছে, রোজা কি আমরা সবাই বলা ইফতার সাহারি রোজা আমরা রাখতে পারবো? পারবো না। আমার প্রিয় মাহবুব নবী বলেন, উম্মাহ শুনো, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। শুনো উম্মত, তোমার যখন মওতের স্বাদ যখন তুমি গ্রহণ করে নিবে, কবরে চলে যাবে, ওই কবরে যাওয়ার পরে তোমার আমলের দরজা দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে যেভাবে তুমি আমল করতে সেইভাবে আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত শুনো শুনো, যদি তোমার হায়াতে জিন্দেগিতে 3টা কাজ করে যাও তাহলে তোমার দুনিয়ার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু সওয়াবের দরজা তোমার কবরে যাওয়ার খোলা থাকবে। সকলে বলে মারহাবা। 1 নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ বলেন, ও উম্মত শোনো শোনো, 1 নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নাম্বার হলো সদকাতুল জারিয়া। মসজিদ বানান, মসজিদের উন্নয়ন করেন, মসজিদের সংস্কার করেন, সদকাতুল জারিয়া। কোরআনের বাগান, এতিম মশাই ছেলেদের একটা টাকার ব্যবস্থা, কোরআনের ব্যবস্থা, কোরআন শিক্ষার ব্যবস্থা করে যান, এটা সদকাতুল জারিয়া। যদি আপনি সমাজের অসহায় মানুষের সহায়ের ব্যবস্থা করেন, এটা সদকাতুল জারিয়া। শুনেন, ওই সদকাতুল জারিয়া যারা করে যাবে এবং মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা ছাত্রদেরকে সম্মান করুন, তাদেরকে আদর করুন, তাদেরকে একটা খাবারের ব্যবস্থা করুন, এটাও সদকাতুল জারিয়া। রাসূলুল্লাহ বলেন, ওই সদকাতুল জারিয়া তুমি করে যাবে, তুমি কবরে চলে যাবে, ওই মাদ্রাসা যদি একটা ছাত্রকে তুমি আদর করো, বাদ খাওয়াইয়ে লজিং খাওয়াইয়ে হাফেজুল কোরআন বানাও, তুমি কবরে চলে যাবে। ওই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ওয়াজ নসিহত করবে, দোয়া করবে, ভালো ভালো আমল করবে। যে ছাত্র এতগুলো আমল করবে, ওই আমলের সওয়াব সম পরিমাণ সওয়াব মহান রব্বুল আলামিন আপনার কবরের মধ্যে পৌঁছিয়ে দিবেন। সকলে বলি মারহাবা। মসজিদ যদি আপনি বানান, ওই মসজিদে নামাজ হবে, ওই মসজিদে কোরআন তেলাওয়াত হবে, ওই মসজিদে নফল ইবাদত বندگی হবে, আপনি কবরে চলে যাবেন, ওই মসজিদের সওয়াব আপনার কবরে যাবে, মহান রব্বুল আলামিন দিয়ে দিবেন। এটা প্রিয় নবীর হাদিস। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর মাহবুব নবী বলেন 2 নাম্বার, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। 2 নাম্বার হলো উপকারী বিদ্যা। উপকারী বিদ্যা, একজন ছাত্রকে আপনি পড়ালেন নিজের খরচে, এটা একটা উপকারী বিদ্যা। একটি কিতাব লেখলেন, কিতাব লেখে আপনি চলে গেলেন কবরে, ওই কিতাবটা দুনিয়াতে থাকবে, মানুষ পরে পরে আমল করবে, নেক আমল করবে, জ্ঞান অর্জন করবে, ভালো কাজ করবে। সেই উপকারী বিদ্যার কারণে আপনি কবরে চলে যাবেন, যত সওয়াব হবে সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। প্রিয় মাহবুব নবী বলেন, উম্মত শুনো,
তিন নাম্বার হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউলা। তিন নাম্বার হলো নেককার সন্তান দুনিয়াতে আপনি রেখে যাবেন। যদি সন্তানকে আপনি 5 ওয়াক্ত নামাজি রেখে যান, ওই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সন্তান কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত সুন্দরভাবে পড়তে জানে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোরআন তেলাওয়াত করে, নিজের জীবনটা সুন্দরভাবে পরিচালিত করে, সমাজের মাঝে সুন্দরভাবে চলে, মুরব্বিদের প্রতি সম্মান রাখে, ছোটদের প্রতি স্নেহ রাখে, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি আব্বা এবং আম্মার জন্য আল্লাহর দরবারে দোয়া করে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। সবাই রব্বির হামহুমা। সকলে বলি মারহাবা। তাহলে সেই দোয়া আমরা চাই কি চাই না? উচ্চ আওয়াজ বলে চাই কি চাই না? যদি বাবা ওই দোয়াগুলা চান, সন্তান দোয়া করবে, আপনি মারা যাওয়ার পরে যদি ইচ্ছা পোষণ করেন, তাহলে আপনি আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানাদিকে মাদ্রাসামুখী করা। কথা বলুন ঠিক কিনা? আপনি বাবা এবং মা তাদের চেহারার দিকে তাকালে মহান রব্বুল আলামিন একটি মকবুল হজের সওয়াব দান করেন। এটা স্কুলে পড়লে আপনার সন্তানকে শিক্ষা দিবে না, আপনার কলেজ ইউনিভার্সিটিতে পড়লে এই হাদিসগুলো শিক্ষা দিবে না, মাদ্রাসায় গেলে বলা হবে ও বাবা শুনেন, আল্লাহর মাহবুব নবী বলেছেন যদি কোন সন্তান তার বাবা এবং মায়ের চেহারার দিকে তাকায়, মোহব্বতের দৃষ্টি দেয়, তাহলে আল্লাহর মাহবুব নবী বলেন ইল্লা হাজ্জাতাম মাবরুরা। সকলে বলি মারহাবা। আল্লাহর মাহবুব নবী বলেন যদি সন্তান তার বাবা এবং মায়ের চেহারার দিকে যদি মোহব্বতের দৃষ্টি দেয়, রহমতের দৃষ্টি দেয়, তাহলে আল্লাহর মাহবুব নবী বলেন একটা হজ, যে হজটা আল্লাহ দ্বারা কবুল হয়েছে। বর্তমানে হজ করতে কত টাকা লাগে? 6 থেকে 7 লাখ টাকা নিম্নে লাগে। তারপরে কোন হাজী সাহেব বলতে পারবেন না হজ থেকে এসে যে আল্লাহর দরবারে আমার হজটা কবুল হয়েছে। কথা বলো ঠিক না হুজুর? বলতে পারবেন না, বলতে পারবেন না আল্লাহর দরবারে কবুল হয়েছে। কিন্তু আল্লাহর মাহবুব নবী বলেন যে শুনো, যদি কোন সন্তান তার মায়ের চেহারার দিকে মহব্বতের দৃষ্টি দেয়, তাহলে আল্লাহর পাক রব্বুল আলামিন ওই সন্তানকে একটা মকবুল হজের সওয়াব আল্লাহ দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তখন সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, একবার চাইলে তো কিছু সময় যাবে, দিন রাতের ভিতরে যে সন্তান 100 বার তাকায়, তাহলে কি আল্লাহ 100টি মকবুল হজের সওয়াব দিবেন? তখন আল্লাহর মাহবুব নবী বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র, মহান রব্বুল আলামিন পবিত্র। আল্লাহ যেহেতু একবার তাকাতে যদি আল্লাহ একটি মকবুল হজের সওয়াব দেন, তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন সন্তান 100 বার তাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি মকবুল হজের সওয়াব ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সেই সওয়াব আমরা চাই কি চাই না? তিনটার দিকে তাকালে সওয়াব হয়। 1 নাম্বার আন-নাজরু ইলাল ওয়ালিদি ইবাদাতুন, মা বাবার চেহারার দিকে তাকালে সওয়াব আল্লাহ দেন। সকলে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়ান নাজরু ইলাল কাবাতি ইবাদা, 2 নাম্বার হলো কাবার দিকে, কাবার গিলাফের দিকে আপনি তাকাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন, কিছু পাওয়া লাগবে না। 3 নাম্বার ওয়ান নাজরু ফিল মাসহাফি ইবাদাতুন, আপনি কোরআনের দিকে, কোরআনের অক্ষর, কালো অক্ষরের দিকে যদি আপনি তাকান, পড়া লাগবে না, আপনি পড়তে জানেন না, ওই কোরআনকে যদি আপনি মহব্বত করে কোরআনের দিকে একটু তাকান, একটু দৃষ্টি দেন, মহব্বতের দৃষ্টি দেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দৃষ্টির বিনিময়ে আপনাকে সওয়াব দিতে থাকবেন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন হাফিজুল কোরআনের বাবা এবং মাকে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন। প্রিয় মাহবুব নবী বলেন উম্মত শোনো,
মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। ওই কিয়ামতের মাঠে হাফিজুল কোরআনের বাবা এবং মা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সম্মানিত করবেন আমার পর্দাশীল মা ও বোনেরা, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যদি সন্তানকে আপনি হাফেজুল কোরআন বানান, আলেম বানান, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান, তবে শুনেন মাহবুব নবী বলেন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজুল কোরআনের আব্বা এবং আম্মার মাথার মাঝে নূরের তাজ, নূরের মুকুট দেওয়া হবে। সকলে বলে মারহাবা। ওই হাসরের মাঠে আল্লাহর বান্দা বান্দির মাথার মাঝে নূরের তাজ দেখে মানুষরা ঈর্ষান্বিত হবে, বলবে কে আমাদের কাশীনগরের এই আল্লাহর বান্দা, উনি তো আব্দুর রহিম। দুনিয়াতে আমরা একসঙ্গে চলাফেরা করেছি, একসঙ্গে হাঁটা চলাফেরা করেছি, উঠা বসা করেছি। হাসরের মাঠে ওই আব্দুর রহিমের মাথায় নূরের তাজ আমার নাই, কিভাবে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে পক্ষ থেকে ইলহামের মাধ্যমে আওয়াজ হবে, শুনো ওই হাসরবাসীরা শুনো। হাসরের মাঠে বলা হবে, শুনো তোমরা ওই দুনিয়ার মাঝে ওই আল্লাহর বান্দা, আমি আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে কোরআনকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে। ওই মাদ্রাসার মাঝে যে সন্তানটা মায়ের কোলে থাকতো, মায়ের বুকে থাকতো, বাবা সঙ্গে হাঁটা চলাফেরা করতো, ঘুমাতো, ওই সন্তানটাকে মা বাবা নিজের ভালোবাসা ত্যাগ করিয়া মাদ্রাসায় দিয়ে দিল, কোরআনকে মহব্বত করে মাদ্রাসাকে মহব্বত করে দিয়ে দিল। ওই সন্তানটা দিন রাত কোরআন তেলাওয়াত করে, দিন রাত কোরআন তেলাওয়াত করে, দিন রাত কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে কোরআনের হাফেজ হয়েছে, হিফজ করেছে, অথবা আলেম হয়েছে, নিজের জীবনটা কোরআনের বিধানে পরিচালিত করেছে। আমি আল্লাহ মা বাবার মহব্বতকে আমি আল্লাহ ভালোবেসেছি, মা বাবার চেষ্টাকে আমি আল্লাহ ভালোবাসেছি। এই জন্য হাসরের মাঠে আমি আল্লাহ কোরআনের হাফেজের আব্বা আম্মাকে সম্মানিত করেছি নূরের মুকুট দিয়ে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই সম্মানটুকু আমরা চাই কি চাই না? উচ্চ আওয়াজ করে চাই কি চাই না? তাহলে অবশ্যই আমরা সন্তানাদিদেরকে আমরা মাদ্রাসামুখী করতে হবে, কোরআনের দিকে নিতে হবে, কোরআন পড়তে হবে। কথা বলো ঠিক কিনা? শুধু তাই নয়, প্রিয় মাহবুব নবী বলেন, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওই হাদিস কানা বলেছেন যে মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলে বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহু ফিন নার। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাসরের মাঠে চাচা হাফেজুল কোরআন, হাফেজুল কোরআন হাসরের মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করবে। কিভাবে জানেন? যখন দেখবে হাফেজুল কোরআন, দেখবে তার দাদা ওই দাদাকে, তার বাবা ওই বাবাকে, তার চাচা ওই চাচাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে, জাহান্নামে নিয়ে যাচ্ছে। ওই ব্যক্তিদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। তখন আল্লাহর দরবারে বলবে, আবারে আলাহি, আল্লাহ আমার দাদা, আল্লাহ আমার চাচা, আল্লাহ আমার চাচি, আল্লাহ আমার মা বাবা, আমার আহাল, আমার বংশের মানুষ, আমি জান্নাতে যাব, তারা জাহান্নামে যাবে না। ও আল্লাহ, আমি কোরআনের এবং সুন্নাহ আলোচনা পেয়েছি। প্রিয় মাহবুব নবী বলেছেন যে হাফেজুল কোরআনের সুপারিশ হাসরের মাঠে বংশের 10 জন জাহান্নামী মানুষের জন্য হাফেজুল কোরআনের সুপারিশ আল্লাহ তুমি কবুল করবে। আমার বংশের মানুষের জন্য আল্লাহ তোমার দরবারে সুপারিশ করলাম, তাদেরকে আল্লাহ তুমি মুক্ত করে মাফ করে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আহলে সুন্নাত কা বেরা পারে আসহাবে হুজুর নজমে আরনাবে ইতিরাত রাসূলুল্লাহ কি সালাতুনিয়া
আলাইকুম সালামুন ইয়া। সকলে বলে মারহাবা। তাহলে আমরা কোরআন মোহাব্বত, কোরআন তেলাওয়াত করে হাফেজ হওয়া আমরা চাই কি চাই না? তাহলে অবশ্যই আমাদের মাঝে, আমাদের সমাজের আমার মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইদের প্রতি অনুরোধ করব, আপনারা প্রিয় মাহবুব নবী বলেছেন নিজে আলেম হন, হতে পারলেন না আলেমের সোহবতে যান, যেতে পারলেন না সন্তানকে আলেম বানান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাশরের মাঠে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে যদি আপনি আমাদের হাফিজুল কোরআন আলেমের সোহবতে যান। প্রিয় মাহবুব নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। হাশরের মাঠে তিন শ্রেণীর মানুষেরা আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বর নবীগণ, দুই নম্বর শহীদগণ, তিন নম্বর উলামাগণ, সালেহ বান্দাগণ। সকলে বলি মারহাবা। তাহলে আমরা সালেহ বান্দা হতে চাই কি চাই না? চাই। প্রিয় মাহবুব নবী বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন যে দুনিয়াতে তোমরা নিজে ঈমান আনয়ন করেছো, অতঃপর আল্লাহর প্রতি ভয় রেখো, ভয় রেখে তোমরা সত্যবাদী, নেককার, সালেহ বান্দা যারা ভালো মানুষ তাদের সংস্পর্শে যাও, তাদের কাছে যাও। তাহলে আমি আল্লাহ সেই কাছে যাওয়াটা, সংস্পর্শে যাওয়াটা, তাদের কাছে গিয়ে আমি আল্লাহকে স্মরণ করাটা আমি আল্লাহ কবুল করে নিব। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন ৮ নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠায় বলেন আল্লাহ ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর রহমত রয়েছে ওই বান্দার কাছে, মুহসিনিন বান্দা, মুহসিনিন বান্দার কাছে আমি আল্লাহর রহমত রয়েছে। তোমরা যাও, আমি আল্লাহ ওই রহমত বান্দার উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা মাদ্রাসা শিক্ষা আমাদের প্রয়োজন আছে কি নাই? সকলে আছে কি নাই? আছে। আমার মুরব্বিয়ানে আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দিবেন, কোরআনের ছাত্রদের প্রতি সুদৃষ্টি দিবেন, নিজের সন্তানদেরকে মাদ্রাসামুখী করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই মাদ্রাসার প্রতি, কোরআনের প্রতি, মাদ্রাসার খেদমতের প্রতি আমাদের মনকে আল্লাহ মনোনিবেশ করে দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। মরহাবা মরহাবা দুনি পেরেস্তারা গায়, আসো সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। سيدي يا رسول الله وسيدي يا حبيب الله نبي আমাদের জান কবজের সময় পেতে চাই গোলাম আপনাকে, ও আমার
সালাম আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ जिनके सजदे मेहराब की काबज की उन्ब की लाताफत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला लाम शम्ए बज में गौसुल आज़म इमाम का वन्नो का दलवाए शान बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला शम्ए बज में हाय खुदा मेला दिल प्यार रसूल सलाम हज जना कबूल मदीने की चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहुद सलाम बलगल उला बिकमालिही नूरे मदीना हिफ्जुल कुरान মাদ্রাসা আজকের এই বার্ষিক মাহফিলের আল্লাহ শুরু থেকে পর্যন্ত মওলাই কারীম যা কিছু আদায় করা হলো কোরআন সুন্নাহর আলোচনা হলো আল্লাহ সবগুলি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই জামাতের মাঝে কার মনে কত কল্পনা জল্পনা দুঃখ বেদনা নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছে আল্লাহ আল্লাহ এই জামাতের মাঝে কারো আব্বা দুনিয়ায় নাই আম্মাও দুনিয়ায় নাই ও আল্লাহ সমাজের বাড়ির বংশের কত মুরব্বী কারাম পূর্বপুরুষ আপন জনরা কবরে জানি না আল্লাহ কবরের মধ্যে কোন অবস্থা রয়েছেন আল্লাহ আল্লাহ সমস্ত কবরবাসীকে আল্লাহ তুই মাফ করে দাও আল্লাহ প্রিয় মাহবুব নবী বলেছেন কবরের মুর্দাগণ কবরের মধ্যে বড় অসহায় আল্লাহ তারা কবর থেকে তাদের রূহটা জীবিতের দিকে তাকিয়ে থাকে আমরা তুমি আল্লাহর দরবারে তাদের জন্য মাগফিরাতের কামনা করি আল্লাহ আল্লাহ সমস্ত কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও প্রত্যেকের কবরটাকে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানায়া দাও গফুরুর রহিমের নাম তোমার আল্লাহ 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 রহিম রহমান সবাই জবান খুলে আল্লাহ আল্লাহ সময়ম বাসের নাম তোমার আল্লাহ 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 ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ 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 বিশেষ করে মওলাই কারীম আল্লাহ আজকের এই মাদ্রাসার বাসের মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মাহফিলকে জরিয়া করিয়া
কাশিনু, কাশীপুর, আল্লাহ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যত কবরবাসীরা রয়েছেন সমস্ত কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিল করতে কত বিদেশি ভাইয়েরা, মাওলাই কারীম, কত যুবক ভাইয়েরা, মুরব্বী কেরামরা আর্থিক ভাবে আল্লাহ অনেকে সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বিশেষ করে মাওলাই কারীম, আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম সকলের ফরিয়াদকে আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার পরিচালক আল্লাহ বন্ধুবর মাওলানা হাফেজ জাকারিয়া আহমদ, আল্লাহ কত আরজি করেন মাওলাই কারীম, দাদা দুনিয়ায় না দাদু, আল্লাহ হাফেজ সাহেবের বাবা দুনিয়ায় নাই গো আল্লাহ। আল্লাহ ওনার নানার জন্য দোয়া চেয়েছেন, নানা কবরবাসী আল্লাহ, আল্লাহ সমস্ত কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ সমস্ত কবরবাসীকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। প্রত্যেকের কবরটাকে আল্লাহ তুমি নূরে নূরান্বিত বানাইয়া দাও। আল্লাহ আমার এই দিনী মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা মা বাবা বুক ভরা আশা নিয়ে মাদ্রাসা দিয়েছেন, আল্লাহ ছেলে হাফিজুল কোরআন হবে, আলেম হবে, আল্লাহ মা বাবার এই আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। মা বাবার নেক নিয়তকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। মাদ্রাসার শিক্ষক ছাত্ররা সবাইকে আল্লাহ তুমি দ্বীনে ইলমের উপর কোরআনের পথে চলার তুমি তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বিয়াইনে কেরাম, যুবক ভাইরা সবাইকে আল্লাহ, এই গ্রামের মানুষেরা সবাই মাদ্রাসার মতি আল্লাহ তুমি ঝুঁকে দাও আল্লাহ। সকলের সুদৃষ্টি দেওয়ার তুমি তৌফিক দাও আল্লাহ। সুন্দরভাবে আমাদের এই প্রতিষ্ঠানকে পরিচালনা করার তুমি তৌফিক দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা তাকাব্বাল বিওসিলাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।